ফাইনালি নিজের স্বপ্ন পূরণের আরেকটি নতুন যাত্রা শুরু করলাম। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ রিশা ফ্রম রিশাস ক্রিয়েশন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পোস্ট বেসিক বিসি ইন নার্সিং এডমিশনের সেকেন্ড ব্লগ। আর সাকিব সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার কলেজে ভর্তি হওয়ার উদ্দেশ্যে। সাকিব চলে যাবে অফিসে এবং আমাকে সে মেট্রোতে উঠিয়ে দিয়ে আসবে আগারগাঁও। তো রাতের বেলায় সকল ডকুমেন্টস গুলো রেডি করে রেখেছি, দেন বাসার নিচে রিক্সার জন্য ওয়েট করছি। দুজন রিক্সাতে চড়ে এই তো চলে যাব এখন আগারগাঁও মেট্রো স্টেশন। আজকের বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, রিক্সাতে এই তো বসে বসে যাচ্ছি আর ওর ঘাড়ে একটু মাথা রাখছি। আমার তো খুবই ভালো লাগে ওর ঘাড়ে মাথা রাখতে সবসময়। এই তো মেট্রোর কাছে চলে এসেছি। ওর অফিস যেহেতু শেওড়াপাড়াতে, তো ও আমাকে মেট্রোতে উঠিয়ে দিয়ে দেন ও শেওড়াপাড়া চলে যাবে। আমার মেট্রোর টিকিট কাটা শেষ, এখন আমি একাই চলে যাব মেট্রোতে। ও আমাকে বাই বাই বলে চলে গিয়েছে। তারপরেই তো আমি মেট্রো আসার জন্য একটু অপেক্ষা করছিলাম, দেন মেট্রো আসলো, তারপর মেট্রোতে উঠে গেলাম। আর এই যে দেখেন আউট অফ ভিউ খুবই সুন্দর। আমি সবসময় মেট্রোতে উঠলে আমি জানালার পাশে দাঁড়িয়ে একটু ভিউ নেওয়ার চেষ্টা করি, তো এটা আমার খুবই ভালো লাগে। আউট অফ ভিউর ভিডিও ক্যাপচার করতে করতে এই তো আমি চলে এসেছি শাহবাগে। আমাদের শাহবাগ মেট্রো স্টেশনের একটা সুবিধা হচ্ছে, আমি যাচ্ছি বার্ডেন নার্সিং কলেজে। এই শাহবাগ মেট্রো স্টেশনটা আমাদের হসপিটালের ভিতর দিয়ে গিয়েছে, তো আমি এখন হসপিটালের ভিতরে ডিরেক্ট চলে যাব মেট্রো স্টেশন থেকে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, আমাকে আর বাইরে নামতে হয়নি। এই তো চলে আসলাম, দেন আমার সকল ডকুমেন্টস গুলো রেডি করে এখন আমি ফাইনালি ভর্তি হয়ে যাব কলেজে। ভর্তি হওয়ার জন্য কতগুলো টাকা ভাই খসাতে হচ্ছে, কিছু করার নাই, ভর্তি তো হতেই হবে। যাই হোক, ভর্তি হওয়ার পর আমি মানি রিসিপ্ট নিয়ে কলেজে চলে এসেছি, দেন কলেজের সকল কাগজপত্র জমা টমা দিয়ে দেন এই তো কলেজের ছাদে একটু আসলাম, একটু ভিউটা দেখার চেষ্টা করলাম। যেহেতু নতুন কলেজ ক্যাম্পাস, তো একটু বাইরের ওয়েদারটা ভিডিও নিচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আর বাইরে এত রোদ্রু কি বলবো। তো আমার কাজ কমপ্লিট, এখন আমি নেমে যাব। আমার মেডিকেল টেস্টের কিছু রিপোর্টস বাকি আছে, তো সেগুলো কালেক্ট করবো, সেই জন্য তো আমাকে একটু অপেক্ষা করতে হবে। দেন আমি যখন 15 তলা থেকে নামছিলাম, তখন হঠাৎই দেখি 14 তলায় একটা বিড়াল ছানার আওয়াজ হচ্ছে। তখন আমি লিফটম্যানকে জিজ্ঞেস করলাম এখানে বিড়াল ছানার আওয়াজ কোথা থেকে আসলো। তখন উনি বললো যে 14 তলায় লিফটের ফাঁকে একটা হচ্ছে বিড়ালের বাচ্চা আটকা পড়েছে। আমি আনফরচুনেটলি ভিডিও নিচ্ছিলাম, তখনই দেখি যে এই বিড়ালটার আসলে মাথাটা দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি মার্ক করে দিচ্ছি। তো আমার খুবই খারাপ লাগলো, আমি এখন কি করবো বুঝতে পারছিলাম না। তখন আমি লিফটম্যানকে জিজ্ঞেস করলাম কোথায় যাব, তারপর আরো কয়েকজনকে জিজ্ঞেস করলাম, তখন ওরা আমাকে সাজেস্ট করলো আমাদের এইখানে ইমার্জেন্সি সার্ভিস ডেস্ক হসপিটালে আনসারের লোকজন আছে। তো তাদেরকে আমি বললাম, তো ভাইয়ারা আমার সাথে আসলো। তো আসার পর 15 তলায় গেল, দেন 5-6 ঘন্টা লিফট অফ রেখে দেন বিড়াল ছানাটাকে উদ্ধার করে। আমি যে এত খুশি হয়েছি, বাট ফাইনালি আমি বিড়াল ছানাটাকে উদ্ধার করতে হেল্প করতে পেরেছি, এতেই আলহামদুলিল্লাহ। বাট আমি ভেবেছিলাম বিড়াল ছানাটাকে পেলে আমি নিয়ে যাব। বিড়াল ছানাটা উদ্ধার করতে দিয়ে আমি হচ্ছে আমার বাকি কাজগুলো কমপ্লিট করছিলাম, এই ফাঁকে হচ্ছে তারা বিড়ালটা ধরে দেন ছেড়ে দেয়। আমি আর বিড়ালের দেখাটাও পাইনি, তো এই জন্য খুব আফসোস লেগেছে। বাট ও যে মুক্তি পেয়েছে, এতে আলহামদুলিল্লাহ। দেন এই তো আমার কাজ কমপ্লিট, এখন আমি চলে যাব কিছু কেনাকাটা করতে মোতালেব প্লাজায়। একটা রিং লাইট কেনার আছে, যেহেতু আমি বিজনেস পারপাস এন্ড কন্টেন্ট পারপাস আমার একটা রিং লাইট লাগে। আমার বাসায় একটা আছে অলরেডি, এটা হচ্ছে অনেক পুরনো, অতটা দামি না। তো আমি এবার একটা প্রফেশনাল সেটআপের জন্য একটা রিং লাইট নিব। দ্যাটস ওয়াই শাহবাগ থেকে হেঁটে একা একাই চলে গিয়েছে মোতালেব প্লাজায় লোকেশন ধরে, যেহেতু আমি একা কখনো যাইনি। তো গেলাম, যাওয়ার পর সেখানে আমি অনেক ধরনের রিং লাইট দেখছিলাম, দোকানদার আমাকে সাজেস্ট করছিল আর জেলের রিং লাইট। আমি ফার্স্টে তো দেখে আমার ওইটাই ভালো লাগছিল, কিন্তু আমি তো বুঝতাম না যে আসলে এটার মধ্যে ভেরিয়েশন আছে। তখন আরো অনেকগুলো দোকান দেখা শুরু করলাম, রিসার্চ করা শুরু করলাম যে কোন রিং লাইটটা বেস্ট হবে। যখন দোকানদার আমাকে বেস্ট বেস্ট রিং লাইট গুলো দেখাচ্ছিল, তো তার মধ্যে আমার জিমারি 21 ইঞ্চ রিং লাইটটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে। এর বাইরে আর কোনো রিং লাইট নেই মার্কেটে। তো আমি ডিসাইড করেছি এই রিং লাইটটাই আমি নেব। এই রিং লাইটটা আমি কত টাকা দিয়ে কিনেছি আর রিং লাইটটার যদি ফুল ডিটেলস ভিডিও তোমরা দেখতে চাও, জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করো রিং লাইট ডিটেলস। আমি পুরো রিভিউ ভিডিও রিং লাইটের শেয়ার করবো, যাদের প্রয়োজন আছে তারা কমেন্ট করো। আজকের ব্লগ এখানেই শেষ করলাম, নেক্সট আরো সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ব্লগ আসছে। ডোন্ট ফরগেট টু ফলো ফর মোর। সি ইউ সুন, বাই।